নগর টিভির নিয়মিত সংবাদে আপনাকে স্বাগতম। আমি হাসান। রাজধানীর মিরপুরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিখোঁজ হয়েছিল 4 বছরের এক শিশু। 6 দিন পর অবশেষে তাকে উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিনিধি। 23 অক্টোবর সন্ধ্যা 7:20। রাজধানীর মিরপুর 11 নম্বরের চাঁদনী বিউটিফুল পার্লারের সামনে খেলছিল ছোট্ট তানহা, বয়স মাত্র 4 বছর 11 মাস। ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি এসে শিশুটির কাছে যায়, কিছু একটা নাকে ধরিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই শিশুটি অচেতনভাবে তার হাত ধরে হেঁটে চলে যায়। তানহার পরিবার জানায়, সে বাবা ও দাদার কাছে ছিল, কিন্তু হঠাৎ করেই হারিয়ে যায়। এরপর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে দাবি করা হয়, শিশুটিকে খুঁজে দেওয়া হবে। এমনকি প্রমাণস্বরূপ ছবি দেখিয়ে 3 দফায় অর্থ আদায় করা হয় পরিবারটির কাছ থেকে। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বাসায় আসে, আবার বের হয়। বাচ্চা মানুষ তো ওই দিন আর আসছে না। তখন আর সময় যেরকম করে গড়াচ্ছে, আমাদের তো চিন্তা বাড়ছে বাচ্চাটা কোথায়। তো অনেক খুঁজাখুঁজি করছি, পাই না। কমই আশা ছিল। তারপরে তো আমাদের বাচ্চা, আমরা তো এক রকমের আমাদের আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযোগ করলো, কেন করলো? আমাদের বুক খালি করে দিয়েছিল, জানেন। ঘটনার 6 দিন পর পল্লবী থেকে অভিযুক্ত স্বপন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হন তদন্ত কর্মকর্তারা। তদন্তে আরও জানা যায়, স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি শিশুটিকে কেরানীগঞ্জে পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিশেষ অভিযানে কেরানীগঞ্জের একটি বাসা থেকে স্বপনের প্রথম স্ত্রী নার্গিসের কাছ থেকে তানহাকে উদ্ধার করা হয়। বর্তমানে তানহা নিরাপদে পরিবারের কাছে ফিরেছে। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে, সেটা আমার সবাই জানা উচিত। সেটা হচ্ছে, বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি, সে ঘুমান্ত অবস্থায় ছিল, এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল, এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে, এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। এমন অমানবিক ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তবে দ্রুত উদ্ধার অভিযানে সন্তুষ্ট তানহার পরিবার। নগর টিভি, সবসময় সত্যের পথে। এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর সত্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন নগর টিভি চ্যানেল। আমি হাসান, নগর টিভি।